তাহলে কি অবশেষে মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটা খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে? এরকম দরদের মতন আরো বেশ কিছু সিনেমা আছে যেগুলো সেন্সর সার্টিফিকেট না হবার জন্যে মুক্তি পাচ্ছে না। সেই সিনেমাগুলো খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে, কেননা বাংলাদেশে নতুন যে সেন্সর বোর্ড পুনর্গঠন হলো জাস্ট কিছুদিন আগে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলছেন যে সেন্সর বোর্ড থেকে আমরা সেন্সর শব্দটাকেই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে নতুন রুলস কি আসছে? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা এই ভিডিওতে ভীষণই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, এবং এই যে আমি বললাম যে মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটা খুব শীঘ্রই তাহলে মুক্তি পেতে চলেছে। ভারত থেকে কিন্তু এই ছবিটা সেন্সর হয়ে গেছে অলরেডি। বাংলাদেশে যেহেতু সেন্সর বোর্ডের পুনর্গঠন হচ্ছিল না, যে কারণের জন্যে সেন্সরে ছবিটা দেখা হচ্ছিল না, এবং তারপরে কোনো সার্টিফিকেশন ইত্যাদি বিষয়পত্রগুলো না হওয়ার জন্য বাংলাদেশি ছবিটা মুক্তি নিয়ে একটা অনেক বড় কোয়েশ্চেন মার্কের সামনে পড়ে গিয়েছিল দরদ টিম। সেখান থেকে অনেকটা বড় একটা আশ্বাস কিন্তু পাওয়া গেল। আমি ধন্যবাদ জানাবো চ্যানেল 24কে এই পুরো বিষয়টা আমাদের সামনে তুলে আনার জন্য। আমরা দেখি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এক্স্যাক্টলি সেন্সর বোর্ড নিয়ে তিনি কি বলছেন, তারা কি ডিসিশন নিচ্ছেন, সবটা আমরা জানতে পারবো এই ভিডিওতে। সেন্সর শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি বললেন নাহিদ ইসলাম। সেন্সর বোর্ড পুনর্গঠন করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে বুধবার 18 সেপ্টেম্বর সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি একথা জানান। নাহিদ ইসলাম বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ড গঠন করা হয়েছে। দুই কমিটির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ছিল। সেন্সর বোর্ড নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। 2023 সালে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশনের আইনের গেজেট হয়েছিল। এখনো পর্যন্ত সেই গেজেটের বিধিমালা তৈরি হয়নি। বিগত সময়েও যে সেন্সর বোর্ড গঠন করা হয়েছিল সেটি কিন্তু 1963 সালের যে আইন ছিল সেই অনুযায়ী তৈরি করা হয়েছিল। ভাবতে পারছো তোমরা, কোথায় 1963, কোথায় 2023? এতগুলো দিন সেই পুরনো যে নীতিমালা ছিল সেই নীতিমালার ওপরে ভিত্তি করে বাংলাদেশের প্রত্যেকটা ছবি সেন্সর করা হতো। হ্যাঁ, ভাবো তোমরা, জাস্ট 1963 সালের চিন্তাভাবনা আর এখনের চিন্তাভাবনা কি সেম? রুলস কি সব এক আছে? চারিদিকের চারিধারের রুলস চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে 1963 সালের আইন বিধি মিলিয়ে বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড চলছিল এতদিন। এটাই তো ভেবে কতটা অবাক লাগছে। এমনি এতজন মানুষ কিন্তু তারা এই কথাটা তাদের আমরা বলতে শুনলাম না যে সেন্সর বোর্ডের পরিবর্তন চাই, মানে নীতিমালাগুলোর পরিবর্তন হতে হবে, গ্রেডেশন সিস্টেম চালু করতে হবে। এই বিষয়গুলো আমরা প্রচুর ডিরেক্টরসদেরও এই বিষয় নিয়ে মুখ খুলতে দেখেছি। তো দেখি আমরা এরপরে কি পাচ্ছি। তিনি আরও বলেন, 2023 সালে যে আইন হয়েছে সেটা সেন্সর শব্দটিকে বাদ দিয়ে দিচ্ছি। সার্টিফিকেশন আইন অনুযায়ী আইনটি ত্রুটিপূর্ণ আইনকে সংশোধন করা হবে। সিনেমা জগতে যেন কোনো ক্ষতি না হয় সেজন্য সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হবে। সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড হবে। এক্স্যাক্টলি আমরা এটাই বলছিলাম যে সার্টিফিকেশন বোর্ড চালু করা হোক। এটা খুব ভালো একটা ডিসিশন। দেশের চলচ্চিত্রের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্র জগতে যারা আছেন তারা সেন্সরের বিরুদ্ধে কথা বলেছিলেন। চলচ্চিত্র আরও সমৃদ্ধ করতে আমরা সবাই কাজ করব। 2023 সালের যে আইনটি রয়েছে সেখানে বিধিমালা হয়নি। 2023 সালের আইনের অধীনেই বিধি দিয়ে এটা করা হবে। সেই আইনটিও নানা অংশীজনের সঙ্গে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব। সে প্রস্তাবনা তৈরি করা হবে। যেহেতু প্রচুর পরিমাণ পেন্ডিং সিনেমা রয়েছে সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্যই এই সার্টিফিকেশন বোর্ড সেটি পুনর্গঠন হবে। এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা লাইন। যে সিনেমাগুলো পেন্ডিং রয়েছে সেইগুলোকে দ্রুত মুক্তি দেবার জন্য এই সার্টিফিকেশন বোর্ডের পুনর্গঠন খুব তাড়াতাড়ি করা হবে বন্ধুরা। অর্থাৎ বহু অপেক্ষাকৃত ছবিগুলোর মধ্যে কিন্তু মেগাস্টার শাকিব খানের ফার্স্ট প্যান ইন্ডিয়ান সিনেমা দরদও আছে, যে সিনেমাটার সার্টিফিকেশনের জন্যে মেবি বাংলাদেশ থেকে সবাই অপেক্ষা করছে। ওকে, আর লাস্ট যে দুটো লাইন আমরা দেখতে পাচ্ছি,
এটাই মানে এই বিষয়টাই বলছেন, খুব সুন্দরভাবে ডিটেলসে উনি বলেছেন আর কি। তো এটা খুবই সুখবর একটা, খুব তাড়াতাড়ি এই বিষয়টা হোক এবং এমন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আনা হোক যেটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ রেলেভেন্ট হয়। সেই পুরনো আদ্যিকালের বদ্যিবুড়োর নিয়ম চালিয়ে কোনো লাভ নেই এখনো পর্যন্ত। হ্যাঁ, তো এটা তো হতে পারে না। এখন সিনেমার মান কত উন্নত হয়েছে, দেখানোর ভিশন কত বদলেছে। তো সেখান থেকে নীতিমালাগুলোরও তো পুরোনো দিনের স্টাইলে থাকলে হবে না, নতুন কিছু তো করতে হবে। যে কারণের জন্য আমরাও বলছিলাম যে গ্রেডেশন চালু হোক, যে এ ক্যাটাগরির যদি সিনেমা হয় এ ক্যাটাগরি অ্যাডাল্ট গ্রেডেশন দেওয়া হোক। যদি অ্যাডাল্ট গ্রেডেশন না হয় তাহলে যেমন নর্মাল আমরা যে সেন্সর পাই ন্যাচারালি ইন্ডিয়ান সিনেমাগুলোতে যেমন সেন্সর, যেমন গ্রেডেশন সার্টিফিকেশন হয়, সেভাবে করা হোক। তাহলে তো কোনো অসুবিধেই নেই, তাই না? যাই হোক, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা একটা পজিটিভ কিছু শুনতে পাবো এবং আমি তো অপেক্ষা করছি স্পেশালি কবে আমরা অনন্য মামুন ভাইয়ার কাছ থেকে এই পোস্টটা পাবো যে বাংলাদেশ থেকে সেন্সার হয়ে গেল দরদ ছবির, আর মুক্তির কোনো বাধা নেই। এই কথাটা আমি একটা পোস্টের মারফত আমি চাইছি একজন বাংলা সিনেপ্রেমী মানুষ হিসেবে, একজন সাকিবিয়ান হিসেবে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।